বর্তমান সময় প্রায় প্রত্যেকটা ঘরে ২-১টা বাচ্চা আছে যারা খাবার খেতে বাহানা করে। খাবার দেখলেই ওদের গায়ে জ্বর চলে আসে। এরকম একটা আমার বাসায়ও আছে। তাই তো করে নানান তালবাহানায় নুডলস রান্না। তারই একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে দেখাবো। আর কথা নয়, চলুন স্বপ্নার সাথে ফ্লেভার জোনে। আজকের রেসিপিতে থাকছে চাউমিন নুডলস রান্না। প্রথমে ফ্রাই প্যান বসিয়ে গরম করে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেল গরম হলে দিচ্ছি 2টো ডিম। আজকের রান্নায় ডিম এবং মাংস দুটোই দিব। একটু বড় টুকরো করে ডিম দুটো হালকা কালারে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ তেল। দিচ্ছি মাংসগুলো এভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। নুডলস রান্নায় মাংসগুলো খুব ছোট ছোট টুকরো করে কেটে নিতে হয়। মাংসগুলো হালকা ব্রাউন কালারে ভেজে নিচ্ছি। বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো তেল। তেল গরম হলে দিচ্ছি 1 মুঠো মতো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিচ্ছি 3 থেকে 4টা কাঁচা লঙ্কা। ছোট বাচ্চাদের ক্ষেত্রে কাঁচা লঙ্কা স্কিপ করবেন। অন্য মশলায় যা ঝাল হবে তাতেই চলবে। পেঁয়াজ লঙ্কা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হলে দিচ্ছি 1/2 টেবিল চামচ আদা বাটা, 1/2 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি জিরা বাটা 1/2 টেবিল চামচ। আদা রসুন একটু কষিয়ে দিচ্ছি সামান্য পানি। পানি দেওয়ার পরে আর একটু নেড়েচেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা একটা। মশলা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে নিচ্ছি। টমেটো সস 1 চামচ। মশলাগুলো একে একে দিবেন এবং ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। সয়া সস 1 চামচ। সব মশলা অ্যাড করা হয়ে গেলে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা ভুনা হয়ে এসেছে। এখন দিয়ে দেব ভেজে রাখা মাংসগুলো। মাংস দিয়ে ভালো করে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। মাংসগুলো মশলার সাথে কষিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবু। দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এ পর্যায়ে দিয়ে দেব টুকরো করে রাখা 1/2 কাপ ক্যাপসিকাম। এটা একেবারেই অপশনাল। আমার ছিল তাই দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। মাংসটা 2 মিনিট ঢেকে দেব যাতে মশলাটা মাংসের ভিতরে ভালোভাবে মিশে যায়। এবার ডিম ভাজিটা অ্যাড করে ভালোভাবে সব মিশ্রণগুলো মিশিয়ে দিয়ে নামিয়ে নেব। বসিয়ে দিচ্ছি একটা কড়াই। দিয়ে দিচ্ছি 3 মগ পানি। পানিতে বলক আসলে দিয়ে দিচ্ছি চাউমিন নুডলস। এই প্যাকেট নুডলসে মশলা থাকে না। মাংস বা সবজি দিয়ে নুডলস রান্নার ক্ষেত্রে কখনোই নুডলসটা আগে সিদ্ধ করে রাখবেন না। এতে নুডলসটা ঠান্ডা হয়ে আঠালো হয়ে যাবে, ঝরঝরা করা যাবে না। আগে সবজি বা মাংস যেটাই হোক ওটাকে রেডি করে তারপরে নুডলসটা সিদ্ধ করে নেবেন। 2 থেকে 3 মিনিট ঢেকে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি নুডলসটা। সিদ্ধ নুডলসগুলো জালিতে ঢেলে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। এতে আঠালো ভাবটা থাকবে না। কড়াই বসিয়ে গরম করে 1 চামচ তেল দিয়ে মাংসটাকে কড়াইয়ের ভিতরে দিয়ে দিচ্ছি। মাংসের সাথে মিশিয়ে দিচ্ছি নুডলসগুলো। ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত নুডলসগুলোকে এভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। মেশানো শেষ। 1 প্যাকেট টমেটো সস দিয়ে নামিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কতটা ঝরঝরে এবং সুস্বাদু হয়েছে। এভাবে নুডলস করে দেখুন,
বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে, বড়দের ক্ষুধা মেটাতেও দারুণ কাজে দেবে। আজকের রেসিপি ভালো লাগলে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এরকম আরও রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি। আল্লাহ।